হ্যালো চলো ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল। আমার চ্যানেলে সবাইকে আমন্ত্রণ। আজকে আমি নিয়ে চলে এসেছি ইঁচড় আলু চিংড়ি দিয়ে তরকারি, ইঁচড় চিংড়ি। সেটাই আমি আজকে কি করে রান্না করছি সেটাই আমি তোমাদেরকে আজকে দেখানোর চেষ্টা করছি। ইঁচড়গুলোকে প্রথমে তেলে ভেজে নিয়েছি, আলুটাকে ইঁচড়টাকে কেটে সিটিতে বসিয়ে দিয়েছিলাম। তারপরে কীরকম করে প্রসেসিং করে রান্নাটা করছি শুধু দেখতে থাকো, আর টেস্টটা কীরকম হয়েছে সেটা তো তোমরা বুঝতে পারবে না। সেটা বোঝার জন্য আমার মনে হয়েছে সেটা ভালো হয়েছিল, বা আমার ফ্যামিলির লোকজন বলেছিল ভালো হয়েছিল। কিন্তু তোমাদের যদি টেস্ট করতে ইচ্ছা করে অবশ্যই আমার বাড়ি একদিন চলে এসো, আর কমেন্টে জলদি জানাও যে জিনিসটা দেখতে কেমন লাগছিল। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, একটা কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইবের বেল আইকনটা ক্লিক করে দিও যাতে আমি ভিডিও আপলোড করলে তোমার কাছে ফার্স্ট নোটিফিকেশানটা চলে যায়। এবার দেখো আমি ভিডিওটা করছি, মানে একদিকে রান্না করছি একদিকে ভিডিও করছি, তাই একটু আধটু হয়তো নড়ে যাচ্ছে, একটু আধটু ভিডিওটার গণ্ডগোল হতে পারে, নিজেই মানে সব কিছুটা করা হচ্ছে সেই জন্য। তবে করার চেষ্টা করছি। তোমরা সবাই আমার একটু পাশে থেকো, একটু লাইক করো, তাহলে আমি আরও মনে সাহস পাবো ভিডিও দেওয়ার মতো। আমি নানান রকমেরই ভিডিও দিতে থাকবো, আর তার মধ্যে তোমাদের সব থেকে কোনটা ভালো লাগছে সেটা বলো, তাহলে আমি তার উপরেই ভিডিওটা একটু বেশি দেবো। আর এদিকে দেখো আমার মশলাটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে, টমেটোটাকে সুন্দর করে গেলে দিচ্ছি। এবার তোমার ইঁচড় আর মশলাটা দিয়ে দেবো, তারপর ইঁচড় আলুটা দিয়ে দেবো, ভালো করে কষিয়ে নিয়ে এখন আমার কষানো হয়ে গেছে। এবার ইঁচড় আলুটা দিয়ে দিচ্ছি, ইঁচড় আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নেব, নেড়ে সুন্দর করে। রান্না করতে বেশ ভালোই লাগে, একটু সময়টা একটু বেশি লাগে, কিন্তু এমনিতে রান্নাটা করতে ভালো লাগে। আর এদিকে দেখো আমি স্নান করে রেডিস হয়ে রান্নাটা করে নিলাম। যেহেতু আমাকে একটু তাড়াতাড়ি করতে হবে, আমার ছেলে চলে আসবে, তাই আমি রান্নাটা একটু সকাল করে নিই, 10টার মধ্যে রান্না করে নেওয়ার চেষ্টা করি। তাই তোমার স্নান করে এত নিজেকে রেডি করার মতো সময় হয়তো প্রত্যেক দিন হয়ে ওঠে না, কারণ স্নান করে ঠাকুর সারা সব কিছুটা করতে হয়। সেই জন্য রান্নাটা হয়ে গেলে অনেকটা মনে হয় ফ্রেশ যে না রান্নাটা হয়ে গেছে, এবার আমি আমার ছেলে এলে ছেলেটার দিকে সময় দিতে পারবো। সেই জন্য আর এদিকে আমার ইঁচড় আলু চিংড়ি ফুটে গেছে, চিংড়ি দিয়ে দিয়েছি। টেস্টটা জাস্ট ওয়াও হয়েছিল, গরম ভাতে দারুণ খেতে লাগাচ্ছিলো। তোমাদের যদি খেতে ইচ্ছা হয় বাড়িতে চট করে বানিয়ে নিতে পারো, এখন ইঁচড়ের সময়। আর চিংড়ি কিনে নেবে 200-250 গ্রাম মতো, তাহলেই বানিয়ে ফেলবে তোমরা ইঁচড় চিংড়ি। আর কালারটা দেখো জাস্ট ওয়াও।